নমস্কার বন্ধুরা, আজকে 21শে মে আগামী 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাতে আবহাওয়াতে বড় বদল উপলব্ধি করতে পারবেন আপনারা। এখন অবধি দেখানো যাচ্ছে যে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে 22 তারিখ এবং 23 তারিখ দুই দিনই আপনারা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উপলব্ধি করতে পারবেন। এখন অবধি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের তরফ থেকে 3 জেলাতে এখন অবধি কমলা সতর্কবার্তা রয়েছে এবং বাকি 4 জেলাতে এখন অবধি হলুদ সতর্কবার্তা জানানো রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে আপনারা কিন্তু দিনের বেলাতে ভারী গরম উপলব্ধি করতে পারবেন এবং ভ্যাপসা গরম থাকবে মোটামুটিভাবে সমুদ্রের তটের যেসব জেলাগুলো রয়েছে এবং এখানে কিন্তু হলুদ সতর্কবার্তা জানানো রয়েছে এবং এখন অবধি 3 জেলাতে কমলা সতর্কবার্তা দক্ষিণবঙ্গের জেলাতে রয়েছে। এবার মোটামুটি ভাবে যদি বাংলাদেশ দেখার চেষ্টা করি, বাংলাদেশের যে উত্তর ভাগের এরিয়া রয়েছে সেখানে আপনারা ভারী বৃষ্টিপাত দেখতে পারবেন। মোটামুটি ভাবে আমাদের ত্রিপুরার উপরেও হলুদ সতর্কবার্তা এবং মেঘালয় আসামের উপরেও হলুদ সতর্কবার্তা রয়েছে। আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় হবে পশ্চিমবঙ্গ এবং আমরা অন্য ভিডিওতে অর্থাৎ নেক্সট যে ভিডিও আসবে সেখানে আমরা বাংলাদেশ কভার করব। সবার প্রথম কথা হচ্ছে গিয়ে এখন পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগর থেকে যেভাবে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া প্রবেশ করছে সেখান থেকে আমাদের যে 850 হেক্টোপাস্কেল অর্থাৎ হচ্ছে প্রায় 5,500 কিলোমিটার উচ্চতার যদি হাওয়া দেখি সেখান থেকে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া প্রবেশ করছে এবং এই হাওয়া সাথে কিন্তু 500 হেক্টোপাস্কেলের যেখানে কিন্তু সাবট্রপিক্যাল জেট স্ট্রিম বয় সেই হাওয়া দুটো সংমিশ্রণে আমাদের উত্তরবঙ্গের জেলাতে একটা মোটা রকম কালো মেঘ তৈরি হবে, যার জন্য আমাদের শিলিগুড়ি, জলপাইগুড়ির এরিয়া, কোচবিহার, মাথাভাঙা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের যে এরিয়া রয়েছে এবং সাথে সাথে কিন্তু যে কালিম্পং, দার্জিলিং এর এরিয়া রয়েছে এই জায়গাগুলোতে আপনারা কিন্তু দিনের বেলাতে মানে আর কি আকাশে মেঘ থাকবে, খুব একটা টেম্পারেচার এখানে থাকবে না, ঝড়ো বেগে হাওয়া প্রায় কিন্তু 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ারে দেখতে পারবেন, আকাশে বজ্রপাত দেখতে পারবেন এবং বৃষ্টিপাতের আশঙ্কা প্রায় 20 মিলিমিটার পর্যন্ত হতে পারে। অন্যদিকে আমাদের যদি দক্ষিণবঙ্গের কথা বলি সেক্ষেত্রে 925 হেক্টোপাস্কেল থেকে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া প্রবেশ করছে অর্থাৎ প্রায় 1.18 কিলোমিটার উচ্চতা থেকে যদি হাওয়ার কথা বলি সেখানে হাওয়াতে জলীয় বাষ্প রয়েছে এবং এই হাওয়াতে যেহেতু জলীয় বাষ্প রয়েছে তাই কিন্তু আমাদের শরীরে থেকে ঘাম শুকোচ্ছে না, অর্থাৎ হচ্ছে হাওয়ার রিলেটিভ হিউমিডিটিটা বেশি রয়েছে এবং এই কারণেই আমরা কিন্তু ভ্যাপসা গরম উপলব্ধি করতে পারবো এবং যার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া রয়েছে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এবং সাথে সাথে আমাদের বর্ধমানের এরিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং আকাশে মেঘ থাকবে এবং বজ্রপাত আপনারা উপলব্ধি করতে পারবেন। সেটা হচ্ছে গিয়ে আমাদের মেদিনীপুরের বিস্তীর্ণ এরিয়া এবং সাথে সাথে কিন্তু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এখানে আপনারা গরম দেখতে পারবেন এবং দেখতে গেলে একটু যদি আমরা উচ্চতায় দেখার চেষ্টা করি সেক্ষেত্রে আমাদের মালদা, তারপরে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং সাথে কিন্তু বহরমপুরের যে এরিয়া রয়েছে এই জায়গাগুলোতে আপনারা কিন্তু আকাশে মেঘ দেখতে পারবেন এবং বর্তমানে কিন্তু দক্ষিণবঙ্গের টেম্পারেচারটা একটু বেশিই থাকবে, মোটামুটি রিলেটিভ হিউমিডিটিটা বেশি থাকবে আর কি। তো এক্ষেত্রে মোটামুটি 35 ডিগ্রি টেম্পারেচার থাকলেও আপনাদের মনে হবে যে 45 ডিগ্রি গরম রয়েছে। তো এই কন্ডিশন কিন্তু আগামী 48 ঘন্টা জুড়ে চলবে বন্ধুরা। তো ভিডিওটা আপনারা কোন জেলা থেকে দেখছেন আর আপনাদের জেলাতে কিরকম ওয়েদার কন্ডিশন রয়েছে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। আর এরকম যদি আপনারা রেগুলার আবহাওয়া সম্পর্কিত আপডেট পেতে চান তাহলে আবহাওয়া দর্পণকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন।